বাদশাহ আলেকজান্ডারের নাম শুনেছেন। ঈসা আলাইহিস সালামেরও আগের ঘটনা, বাদশাহ আলেকজান্ডারের ঘটনা। তো বাদশাহ আলেকজান্ডার ছিল এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এদের মাদ্রাসার, এদের স্কুলের ছাত্র। তো জ্ঞানী মানুষের কাছে যখন ছাত্র হয়েছে, জ্ঞানের পর্দা যখন খুলে গেছে, তখন নেতৃত্বের পর্দাও খুলে গেছে। পৃথিবীর অর্ধেকের বেশি বিজয় করে ফেলেছিল আলেকজান্ডার। আজকের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা যে স্বাধীন বাংলাদেশে এখন বসবাস করতেছি, ন্যূনতম যতটুকু স্বাধীনতা ভারতের কাশ্মীরের মুসলমানদের তুলনায় আমরা একটু বেশি পাই, অথবা ভারতের যে কোনো অঞ্চলের মুসলমানদের তুলনায় বাংলাদেশে বসে যতটুকু স্বাধীনতা আপনি ভোগ করেন, এই স্বাধীনতাটাও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মুসলমানেরা চিন্তা করেছিল। আল্লাহ রহম করুক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির উপর, যিনি এই শিরক বিদআতে পরিপূর্ণ, কুসংস্কারে পরিপূর্ণ বাদশাহ আকবর তো ধ্বংস করে দিয়েছিল ইসলামকে। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রজেক্ট লঞ্চ করেছিল খালি হিন্দুদের সাথে মুসলমানদের মিক্সিং করার জন্য। শ্রী চৈতন্যর প্রজেক্ট শুধু এসেই ছিল হিন্দু আর মুসলমানদের মধ্যে কালচারাল মিক্সিং করা। যেখানে এমনিতেই হিন্দুদের সংখ্যা বেশি, এমনি মুসলমানেরা নিজ ইমান আকীদা নিয়ে বাঁচার কথা নয়, সেখানে মুসলমান শাসকই চেষ্টা করতেছে হিন্দু আর মুসলমানের সংস্কৃতির মধ্যে মিল তৈরি করতে হবে। ফলত মুসলমান সমাজ শিরক বেদাত কুসংস্কারে ডুবে গেছে, ধ্বংস। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেখল যে একে তো মোগল বাদশারা, তারা একে তো না জ্ঞানের চর্চা করতেছে, আর একদিকে মুসলমানদের দিনদারিতা শেষ। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেখল এটার একটাই রাস্তা, জ্ঞান। জ্ঞানের বাতি যদি আমি না জ্বালাই তাহলে ভারতের মুসলমানদের ভবিষ্যৎ নাই, শেষ। যখন সেলজুকরা দেখল যে ক্রুসেডাররা, সেলজুক হচ্ছে একটা মুসলমান আব্বাসীয় খেলাফতের মধ্যে একটা খলিফাদের নাম হচ্ছে সেলজুক। সেলজুকরা যখন দেখলো যে ক্রুসেডাররা মানে হচ্ছে ইউরোপ থেকে আসা ক্রুসেডার, তারা একের পর এক শহর বিজয় করতেছে, একের পর এক দেশ বিজয় করতেছে, তখন ওরা এই ক্রুসেডারদের পতন ঘটানোর জন্য একটা মাদ্রাসা তৈরি করলো। সেই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা নিজামিয়া। যিনি তৈরি করেছিল তার নাম হচ্ছে নিজামুল মুলক। নিজামুল মুলকের নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। এই মাদ্রাসা নিজামিয়া থেকে বড় বড় আলেম ওলামা বের হলো, বড় বড় আলেম ওলামা। শুধু কি আলেম ওলামা বের হলো, ভবিষ্যৎ মুসলমানদের যারা জেরুজালেম উদ্ধার করেছে, যারা ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদে নেতৃত্ব দিয়েছে, ইমাদউদ্দিন জিঙ্কি, নূরউদ্দিন জিঙ্কি, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, এরা সবাই হচ্ছে এই মাদ্রাসা থেকে পড়া, মাদ্রাসা নিজামিয়া থেকে পড়া। তাহলে যখন জ্ঞানের চর্চার জন্য একটা মাদ্রাসা তৈরি করা হলো, সেই মাদ্রাসায় ভবিষ্যৎ নেতাদের জন্ম হলো, যেই ভবিষ্যৎ নেতারা আবার জেরুজালেমকে উদ্ধার করলো। মসজিদে যখন জামাত শুরু হবে, ইমামকে নির্ধারণ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আ'লামুহুম, তোমাদের মধ্যে যে কোরআন এবং হাদিস সম্পর্কে বেশি জানে সেই ইমাম হবে, সেই নেতা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তালুতকে নেতা বানালেন, বানু ইসরাইলদের একটা কওম যাদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছিল, তো তারা পুনরায় জেরুজালেমে ফিরতে চাইতো। তো তারা তাদের নবী শামুয়েলের কাছে গিয়ে বলল যে আমাদের একজন নেতা দেন। তখন আল্লাহ বলল ঠিক আছে, তালুতকে তোমাদের নেতা বানিয়ে দিলাম। তখন বানু ইসরায়েলরা বলতেছে ওর না বংশমর্যাদা আছে, ওর না টাকা আছে, কেমনে ও নেতা হয়? তালুত কেমনে নেতা হয়? না ওর বংশের মর্যাদা আছে না টাকা আছে। তখন আল্লাহ কোরআনে বলছে যে আমরা তালুতকে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তালুতকে নেতা বানিয়েছি দুইটা কারণে। এক, তালুত তোমাদের যে জ্ঞানী বেশি, বলেন আল্লাহু আকবার, আর তালুতের শারীরিক সক্ষমতা তোমাদের চেয়ে বেশি, যুদ্ধ করতে পারবে। বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তাহলে জ্ঞানী না হলে নেতা হওয়া যায় না। আর এখন মানুষ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনে নেবে যে সেই নেতা। নেতৃত্বের দুইটা ক্রাইটেরিয়া আছে, এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ না করতে পারলে সে নেতা নয়। নেতৃত্বের 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ওকে সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে। নেতৃত্বের 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ওকে জ্ঞানী হতে হবে।
তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার। আর আজকের মুসলমানদের মধ্যে শুধু সাধারণ মুসলমান নয়, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, ইসলামী দল সংগঠন সব মিলিয়ে সবচেয়ে যে জিনিসটার অভাব আছে সেটা হচ্ছে সত্যবাদিতা, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। এটার অভাব সবচেয়ে বেশি। আর মুসলমানদের মধ্যে যেন সত্যবাদী, ন্যায়পরায়ণ নেতা তৈরি না হতে পারে, এই জন্যই ডেমোক্রেটিক গণতান্ত্রিক সিস্টেম দেওয়া আছে। কেন বললাম এই কথা? কেননা গণতন্ত্রে নেতা হতে আপনাকে অন্য দলের বিরুদ্ধে সত্য মিথ্যা তো বলতেই হবে, একই আসনে নিজ দলের মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধেও সত্য মিথ্যা বলতে হবে। তাহলে কালচারটাই গড়ে উঠতেছে মিথ্যা এবং দুর্নীতির উপর। আর যখনই একজন ব্যক্তি মিথ্যা বলে ফেলতেছে এবং দুর্নীতি করে ফেলতেছে, আর জ্ঞানে আজকের সমগ্র বিশ্বে সবচেয়ে পিছিয়ে আছে মুসলমানরা। সারা বিশ্বে আমেরিকার তুলনায় বাংলাদেশ কি, সৌদি আরব, মালয়েশিয়া, তুরস্কের মতো দেশ 500 বছর পিছিয়ে আছে। 100-200 বছর না, 500 বছর জ্ঞানে পিছিয়ে আছে। অথচ এই ইউরোপে একসময় জ্ঞানের কিছুই ছিল না। এরা ছিল চাষা ভুষা, অজ্ঞ, মূর্খ। আর জ্ঞানের বাতিঘর ছিল মুসলমানদের কাছে। কর্ডোভায়, স্পেনের শহর কর্ডোভা, আমি গেছি, ঘুরে এসেছি। স্পেনের শহর গ্রানাডা, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। সেই কর্ডোভায় গেলে আপনার চোখ ছলছল করবে। এখনো বিশ্বের 3য় বৃহত্তম মসজিদ কর্ডোভার জামে মসজিদ। আর যখন তৈরি হয় তখন বিশ্বের সবচেয়ে বড় মসজিদ ছিল কর্ডোভার জামে মসজিদ। 70,000 মানুষ এক ফ্লোরে সালাত আদায় করতে পারবে। আর সেটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা, নাউজুবিল্লাহি মিন যালিক। যে মসজিদটা ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। মানুষ ওখানে গিয়ে যে সালাত আদায় করে গ্রেফতার করা হবে। স্পেনে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জাই মসজিদ। আপনি বাহির থেকে মনে করবেন এর মসজিদ, কেননা মেহরাবের মতো আছে, মিনারের মতো আছে। ভিতরে ঢুকে দেখবেন তো গির্জা। তাহলে ওয়াকফের জমি মুসলমানদের, নির্মাণ হয়েছে মুসলমানদের টাকায়, কিন্তু পরিণত হয়ে আছে গির্জায়। এই কর্ডোভার রাস্তাঘাটগুলো ছিল লাইব্রেরি, জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র। হাজার হাজার লাইব্রেরি ছিল, শত শত মাদ্রাসা ছিল। আর স্পেনের ম্যাপ যদি আপনি গুগল ম্যাপে গিয়ে দেখেন তাহলে দেখবেন এটা যে ইউরোপের মধ্যে। স্পেনের সীমানার সাথেই লাগিয়ে আছে ফ্রান্সের সীমানা, স্পেনের সাথেই লাগিয়ে আছে ইতালি এবং ফ্রান্স। তো ইউরোপের লোকজন এই স্পেনে আসতো জ্ঞান অর্জন করতে, কেন এটা একটা আরেকটার সাথে লাগানো। বাংলাদেশ থেকে ভারত যাওয়া যেমন, ভারত থেকে বাংলাদেশে আসা যেমন, বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়া তেমন, ঠিক তেমনি ফ্রান্স, ইতালি, লন্ডন এগুলো থেকে মানুষ স্পেনে যেত জ্ঞান অর্জন করতে, মুসলমানদের স্পেনে, কর্ডোভা এবং গ্রানাডা। আর বাগদাদে মুসলমানেরা তৈরি করেছিল দারুল হিকমা, যে দারুল হিকমা হালাকু খাঁ, চেঙ্গিস খাঁ জ্বালিয়ে দিয়েছিল। ফোরাত নদীর স্রোত আটকে গেছিল যে দারুল হিকমার বই নদীতে ফেলে দেওয়ার কারণে। হালাকু খাঁ এবং চেঙ্গিস খাঁ ধ্বংস করে দিল, কেন ওদের কাছে জ্ঞানের কোনো গুরুত্ব ছিল না। তো মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে গিয়ে ওদের জ্ঞানের চর্চা শুরু হয়েছে। এই জন্য দেখবেন যে বই পুস্তকে, সমাজ বিজ্ঞানে, ইতিহাসে লেখা থাকবে মধ্যযুগীয় অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ। এটা ডাহা মিথ্যা কথা। এই মধ্যযুগীয় অন্ধকার ইউরোপে ছিল। মুসলমানদের তখন স্বর্ণযুগ, মুসলমানদের তখন আলোর যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ, কিন্তু ইউরোপে অন্ধকার ছিল। ওটাই আমাদের বই পুস্তকে লেখা আছে যে মধ্যযুগী অন্ধকার। মুসলমানদের মধ্যযুগী অন্ধকার ছিল। ওই মধ্যযুগী অন্ধকার যখন ইউরোপে ছিল তখনই মুসলমানদের স্বর্ণযুগ ছিল। মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে গিয়ে যখন তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করলো, তখন ইউরোপের পাদ্রীরা এই সমস্ত বিজ্ঞানীদের ফাঁসি দিতে লাগলো। তখন ইউরোপের লোকজন বলল যে এই পাদ্রীদেরকে হটাও, এই গির্জা আলাদের হটাও, সেকুলার স্টেট তৈরি করে, রাষ্ট্রের মতো চলবে, এখানে পাদ্রী গির্জাদের কোনো অংশ থাকবে না। ওরা ওদের প্রয়োজনে সেকুলার রাষ্ট্র তৈরি করেছিল, সেইটা ওরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে।
যখন এই ইউরোপ তার জ্ঞান বিজ্ঞানে শক্তিশালী হয়ে সারা পৃথিবী দখল করে নিল, তখন এই সেম সেকুলার স্টেট মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। এবং মুসলমানদের যেই সময়গুলোতে মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে ইউরোপ জ্ঞান শিখতে 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 উপরে যাচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেম ওই সময়গুলোতে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের চর্চা ছেড়ে দিয়ে আরাম আয়েশ বিলাসিতায় লিপ্ত হয়ে গেছিল, সেম ওই টাইমটাতে। এই জন্য এত বড় উত্থান পতন। বিশাল উসমানী খেলাফত থাকার পরও কোথাও টিকতে পারেনি, বিশাল মোগল সাম্রাজ্য থাকার পরও কোথাও টিকতে পারেনি। কেননা ইউরোপেরা যখন পানি জাহাজ বানাচ্ছে, মোগলেরা তখন তাজমহল বানাচ্ছে। আপনি ইতিহাস পড়ে দেখবেন যে ঠিক যেই সময়ে ইউরোপেরা জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়ে যুদ্ধ জাহাজ তৈরি করতেছে, ওই সময়ে মোগলেরা তাজমহল তৈরি করতেছে। এই দুই ডিসিশনের কারণেই আর মুসলমানদের স্বাধীনতা রক্ষা করা যায়। আপনি তাজমহলের জায়গায় একটা বিশ্ববিদ্যালয় বানাতেন, একটা জ্ঞান বিজ্ঞানের গবেষণাগার তৈরি করতেন, তাহলে আর কোনো মতেই যুদ্ধ জাহাজ নিয়ে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার পোর্ট দখল করে আর মুম্বাইয়ের পোর্ট দখল করে ভারতকে মুসলমানদের হাত থেকে নিতে পারত না। ওরা যেই পরিমাণ উন্নত অস্ত্রপাতি নিয়ে আসছে, যেই পরিমাণ যুদ্ধ জাহাজ নিয়ে আসছে, এগুলো ছিলই না এদের কাছে। কেন? ওগুলোর পিছনে এরা সময় দেয়। ওরা সব টাকা ব্যয় করেছে আরাম আয়েশ, বিল্ডিং নির্মাণ, বাড়িঘর নির্মাণ, ওই বাগান তৈরি, শেষ। মুসলমানদের স্বাধীনতা শেষ। একই অবস্থা ছিল উসমানীয় সালতানাতের সময়। তাহলে কি দেখা গেল? এখানে আর একটা বিষয় মনে রাখতে হবে, মুসলমানদের কাছে যখন জ্ঞান ছিল, তখন মুসলমানেরা জ্ঞানকে আল্লাহর নিয়ামত মনে করত, সাদাকায়ে জারিয়া মনে করত। এই জন্য একটা হিন্দুও যদি মুসলমানদের কাছে জ্ঞান শিখতে এসেছে, ইউরোপের খ্রিস্টানরাও যদি জ্ঞান শিখতে এসেছে, মুসলমানেরা ফি সাবিলিল্লাহ জ্ঞান শিখেছে। এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবেন যে ইউরোপেররা মুসলমানদের কাছ থেকে জ্ঞান নিয়ে গেছে কোনো খরচ করা ছাড়াই, ফি সাবিলিল্লাহ। আর আজকে ইউরোপ এবং আমেরিকা যখন জ্ঞানের ভান্ডার পেয়ে গেছে, তখন এরা এই পুরো জ্ঞানটাকে কুক্ষিগত করে ফেলেছে। একটা মাস্টার্সের কোর্স আপনি ইংল্যান্ডে কিনতে যাবেন, 30 লক্ষ টাকা লাগবে এক বছরে। খালি এক বছরের এমনি ফাও মাস্টার্সের কোর্স। তাহলে একটা পিএইচডি কোর্সের দাম কত হতে পারে? এমনি দু একটা নাম কস্তে স্কলারশিপ দেয়। এরা জ্ঞানকে কুক্ষিগত করে এখন বিক্রি হবে। করোনা ভাইরাস আসছে, কে আগে টিকা বের করবে? ওরা আগে টিকা বের করবে। ওই টিকা তোমাকে কিনতে হবে, এটাই বিজনেস। ওইটা দিবে না যে কিভাবে এটা বানানো যাবে। এক দেশকে আর এক দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দাও, অস্ত্র কার কাছে? অস্ত্র তো আমার কাছে, আমেরিকা। ওই অস্ত্র কেমনে বানাবে ওটা শিখাবে না, টাকা দাও অস্ত্র কিনে নিয়ে যাও। তা এখন আরব বিশ্বের যা টাকা, সব টাকা এমনি চলে যাচ্ছে খালি ফাও অস্ত্র কিনতে। কিন্তু শিখবে যে ওইটা ও শিখাবে না, জ্ঞানকে কুক্ষিগত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ফলত অটোমেটিক জ্ঞানের বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণে মুসলমানেরা পিছিয়ে আছে। মুসলমানেরা যেন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে না পারে, পশ্চিমকালেও যেন জ্ঞান বিজ্ঞানে মাথা তুলে না দাঁড়াতে পারে, এই জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদিরা কিছু প্রজেক্ট লঞ্চ করে রেখেছে, যে প্রজেক্টগুলোতে মুসলমানদের ব্যস্ত করে রেখেছে। কিন্তু ইহুদিরা ওগুলো কাজে ব্যস্ত হয় না। সেটার একটা হচ্ছে জুয়া, সেটার একটা হচ্ছে মদ এবং নেশা, সেটার একটা হচ্ছে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন বিনোদনের খেলতামাশা। তারা এগুলোকে প্রমোট করে, তাদের অতিরিক্ত নষ্ট অর্থ দিয়ে পৃথিবীতে চলুক। এই মদ, জুয়া, নেশা, ক্রিকেট, ফুটবল এগুলোর উন্মাদনা না চললে মুসলমানদের সময় নষ্ট হবে কোত্থেকে? মুসলমানের পাগল যুবকেরা ওই জুয়ার পিছনে সময় নষ্ট করবে, অনলাইন জুয়া, বাস্তবে জুয়া, বিড়ি, সিগারেট, মদ সেটার পিছনে সময় নষ্ট করবে, খেল তামাশা, বিনোদন এটার পিছনে সময় নষ্ট করবে। আর ইহুদির সন্তানেরা স্ট্রিক্টলি বাধ্যতামূলক খালি জ্ঞান অর্জন করতে হবে, শুধু পড়তে হবে। পড়ে জ্ঞান বিজ্ঞানী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ওদেরকে হতে হবে। আর মুসলমানের সন্তানেরা এই যৌবনের মূল সময়টা জুয়ায়, নেশায়, খেলতামাশায় মত্ত রাখবে। এবার যখন 25-30 বছর হয়ে গেছে, তখন আর কোনো রাস্তা নেই, এখন বিদেশে গিয়ে কামলা খাট।
রেজাল্ট, সামারি, আর কোনো রাস্তা নেই। এটা হলো গোলামির একদম বাস্তব চিত্র। এই গোলামির বাস্তব চিত্র যদি আরো ভালো করে দেখতে চান, যে জ্ঞান অর্জন না করার কারণে, এই জুয়া, নেশা আর খেলতামাশায় মত্ত থাকার কারণে গোলামির চিত্র কত নিম্ন লেভেলে যেতে পারে, তাহলে একদিন আপনি এখান থেকে, অথবা কল্পনা করতে পারেন, একদিন আপনি এখান থেকে লিবিয়াতে যাবেন। ঠিক আছে, লিবিয়ার রাজধানী ত্রিপলি। ত্রিপলিতে অন্তত এরকম কয়েক শত দালাল চক্র আছে, যেই দালাল চক্ররা বাংলাদেশের দালালদের সাথে কন্ট্যাক্ট করবে। বাংলাদেশের দালালেরা আবার আপনাদের গ্রামের গঞ্জের ছেলেপেলেদের সাথে কন্ট্যাক্ট করবে, যে 20 লক্ষ টাকা দিব, 25 লক্ষ 30 লক্ষ টাকা দিব, এখান থেকে পাসপোর্ট করে দুবাই, দুবাই থেকে ত্রিপলি, ত্রিপলি থেকে যেভাবেই হোক তোমাকে ইউরোপে ঢুকিয়ে দেওয়া হবে। ইতালি, ফ্রান্স, জার্মানি যেটাতে পারবা সেটাতে ঢুকে যাবা। এখানে বাপ মায়ের কাছ থেকে জমি জায়গা বিক্রি করে 20-25 লক্ষ টাকা নিয়েছে, ঠিকঠাক দুবাই গেছে, দুবাই থেকে ঠিকঠাক ত্রিপলি গেছে। ত্রিপলিতে গিয়ে এখন বাতাস দিয়ে ফুলানো নৌকা, রাবারের নৌকা, যেটাকে বাতাস দিয়ে ফুলানো হয়েছে, ওই নৌকাতে আফগানি মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান, আফ্রিকান মুসলমান, সবই মুসলমান। এটা হলো মুসলমানদের গোলামির চিত্র। ওই নৌকাটা, যে নৌকাটা ভূমধ্য সাগরে ভাসতেছে ইউরোপে আশ্রয় প্রার্থনা করার জন্য, ওই নৌকাটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের গোলামির চিত্র। ওখানে একটা হিন্দুও নয়, ওখানে একটা খ্রিস্টানও নয়, মানে বাংলাদেশের মুসলমান আছে, আফগানিস্তানের আছে, পাকিস্তানের আছে, আর আফ্রিকার আছে। আর এখন নতুন গত 5-10 বছরে যুক্ত হয়েছে ইয়েমেন, সিরিয়া, এগুলো অঞ্চলের মুসলমান, কিন্তু সব মুসলমান। ঠাসাঠাসি গাদাগাদি করে একটা নৌকার উপর উঠেছে। এই নৌকা এখন ছেড়ে দেওয়া হলো ভূমধ্য সাগরে আল্লাহর নামে, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। ডুবে গেলে ওই ঠান্ডা বরফের মধ্যে মৃত্যু, লাশ। আর যদি কোনো মতে ওই ধারে ঘেসে, তাহলে হয়তো ইতালির পুলিশ উঠায় নিয়ে গেল, ফ্রান্সের পুলিশ উঠিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই 2-3 বছর কোনো সেফ হোমে বন্দি অবস্থায় রাখবে। তার আগে এমনি ত্রিপুলিতে কত সেফ হোমে বন্দি অবস্থায় থেকেছে, মেরেছে, পিটেছে, জুমে, ভিডিওতে, ইমোতে বাপ মাকে দেখিয়েছে, দেখো তোমার ছেলেকে মেরে ফেলে দিলাম, আরো টাকা দাও না হলে ছাড়বো না, আরো টাকা দাও না হলে ছাড়বো না। এগুলো অশিক্ষিত মূর্খ গোলাম জাতির চিত্র। সম্মানিত উপস্থিতি, এই জন্য জ্ঞান মানুষের সৌন্দর্য, জ্ঞান মুসলমানদের সৌন্দর্য। আমাদের দিন শুরুই হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়া দিয়ে শুরু হয়েছে। আর জ্ঞানের কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে জ্ঞানের কথা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। অথচ আমাদের মধ্যে জ্ঞান চর্চার কোনো কালচারই নাই। এই জন্য সৈয়দ মুজতবা আলী তার বই কেনা প্রবন্ধের মধ্যে লিখেছে যে বাঙালির যাত্রার মঞ্চে ঢোকার টিকিট কাটার টাকা আছে, বাঙালির কোথাও জাদু হবে, কোথাও কি বলে ওর নাম, খেলা হবে, কোথাও ছবি হবে হলে, সেটা কেটে ওই ছবির হলে ঢুকে ছবি দেখার টাকা আছে, কিন্তু বই কিনতে বললে বই কেনার টাকা নেই। আর বই পড়ার সময়ও নাই। চায়ের স্টলে বসে আড্ডা দেওয়ার সময় আছে, টিভিতে ঘন্টার পর ঘন্টা মুভি দেখার সময় আছে, কিন্তু বই যে পড়বে কালচারই নাই, এই সংস্কৃতিই নাই। অথচ ইংল্যান্ডে আমি 1 বছর ছিলাম, তো আপনি পার্কে যান, বিমানে উঠেন, আমি নিজে বিমানে উঠেন, বাসে উঠেন, ট্রেনে উঠেন, বই পড়ার কালচার আছে। কাউকে না কাউকে দেখবেন, 4-5 জন দেখবেন যে বই পড়তেছে। ওদের কাছে আমাদের চেয়ে দামি ফোন আছে, লেটেস্ট আইফোন আছে, কিন্তু কালচারটা আছে বই পড়ার। আমি মাঝে মধ্যে ওদের বই পড়ার ছবি তুলে আব্দুর রহিমের কাছে পাঠাতাম, যে এরা কাফের মুশরিক হতে পারে, কিন্তু জ্ঞান চর্চার আগ্রহ আছে, যেই কারণে এরা এখনো টিকে আছে, জ্ঞানের শক্তিতে এখনো টিকে আছে। আর আমরা মুসলমানেরা শুধু সময় নষ্টে টিকে আছি। তো এই জন্য জ্ঞান অর্জন এবং বইয়ের কথা যেহেতু আসলো, সেহেতু বক্তব্য আরো সামনে এগিয়ে যাওয়ার আগে আমাদের এখানে 2-3টা বই দিয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে ফিকহুল হাদিস ফতোয়া সিরিজ। এটাতে পবিত্রতা, তায়াম্মুম, অজু, হাইজ, নেফাস, সালাত, এই পুরো সালাত এবং পবিত্রতা এই মিলে প্রায় 1000 প্রশ্নের উত্তর আছে। তাতে এমন কোনো প্রশ্ন আপনার মাথায় আসতে পারে না যে এই প্রশ্নের উত্তর পাবেন না, এটা হতে পারে না। এই বইটা আপনার বাড়িতে থাকলে আর কোথাও ফোন দিয়ে জিজ্ঞেস করা লাগবে না যে প্রশ্ন কি, উত্তর কি।
তারপরে হচ্ছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপদেশ বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটা আছে, আমার লেখা রিজিক বই আছে, এবং সদাচরণ, যে আমলে জান্নাত মিলে, মানে বাপ মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে কেমন, ঠিক আছে, ইয়েতিমদের সাথে কেমন, এই যে আচরণের বিষয়গুলো, এবং আচরণ যে সবচেয়ে বেশি স্ত্রীর সাথে কেমন, সন্তান সন্ততির সাথে কেমন, ঠিক আছে, এই আচরণ যে আমলে জান্নাত মিলে সেটা সদাচরণ। এই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করব। বলছিলাম জ্ঞানের গুরুত্ব, জ্ঞানের তাৎপর্য, শিক্ষার তাৎপর্য। এবার আসেন, যত অধপতিত অবস্থাতেই থাকেন না কেন, সেখান থেকে উত্থান ঘটাতে হলো জ্ঞান লাগবে। যখন সেলজুকরা দেখলো যে ক্রুসেডাররা, সেলজুক হচ্ছে একটা মুসলমান আব্বাসীয় খেলাফতের মধ্যে একটা খলিফাদের নাম হচ্ছে সেলজুক। সেলজুকরা যখন দেখলো যে ক্রুসেডাররা মানে হচ্ছে ইউরোপ থেকে আসা ক্রুসেডার, তারা একের পর এক শহর বিজয় করতেছে, একের পর এক দেশ বিজয় করতেছে, তখন ওরা এই ক্রুসেডারদের পতন ঘটানোর জন্য একটা মাদ্রাসা তৈরি করলো। সেই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা নিজামিয়া। যিনি তৈরি করেছিল তার নাম হচ্ছে নিজামুল মুলক। নিজামুল মুলকের নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। এই মাদ্রাসা নিজামিয়া থেকে বড় বড় আলেম ওলামা বের হলো, বড় বড় আলেম ওলামা। শুধু কি আলেম ওলামা বের হলো? ভবিষ্যৎ মুসলমানদের যারা জেরুজালেম উদ্ধার করেছে, যারা ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদে নেতৃত্ব দিয়েছে, ইমাদউদ্দিন জিঙ্কি, নূরউদ্দিন জিঙ্কি, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, এরা সবাই হচ্ছে এই মাদ্রাসা থেকে পড়া, মাদ্রাসা নিজামিয়া থেকে পড়া। তাহলে যখন জ্ঞানের চর্চার জন্য একটা মাদ্রাসা তৈরি করা হলো, সেই মাদ্রাসায় ভবিষ্যৎ নেতাদের জন্ম হলো, যেই ভবিষ্যৎ নেতারা আবার জেরুজালেমকে উদ্ধার করলো। বাদশাহ আলেকজান্ডারের নাম শুনেছেন, ঈসা আলাইহিস সালামেরও আগের ঘটনা, বাদশাহ আলেকজান্ডারের ঘটনা। তো বাদশাহ আলেকজান্ডার ছিল এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এদের মাদ্রাসার, এদের স্কুলের ছাত্র। তো জ্ঞানী মানুষের কাছে যখন ছাত্র হয়েছে, জ্ঞানের পর্দা যখন খুলে গেছে, তখন নেতৃত্বের পর্দাও খুলে গেছে। পৃথিবীর অর্ধেকের বেশি বিজয় করে ফেলেছিল আলেকজান্ডার। আজকের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা যে স্বাধীন বাংলাদেশে এখন বসবাস করতেছি, ন্যূনতম যতটুকু স্বাধীনতা ভারতের কাশ্মীরের মুসলমানদের তুলনায় আমরা একটু বেশি পাই, অথবা ভারতের যে কোনো অঞ্চলের মুসলমানদের তুলনায় বাংলাদেশে বসে যতটুকু স্বাধীনতা আপনি ভোগ করেন, এই স্বাধীনতাটাও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মুসলমানেরা চিন্তা করেছিল, আল্লাহ রহম করুক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির উপর, যিনি এই শিরক বিদাতে পরিপূর্ণ, কুসংস্কারে পরিপূর্ণ। বাদশাহ আকবর তো ধ্বংস করে দিয়েছিল ইসলামকে। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রজেক্ট লঞ্চ করেছিল খালি হিন্দুদের সাথে মুসলমানদের মিক্সিং করার জন্য। শ্রী চৈতন্যর প্রজেক্ট শুধু এসেই ছিল হিন্দু আর মুসলমানদের মধ্যে কালচারাল মিক্সিং করা। যেখানে এমনিতেই হিন্দুদের সংখ্যা বেশি, এমনি মুসলমানেরা নিজ ইমান আকীদা নিয়ে বাঁচার কথা নয়, সেখানে মুসলমান শাসকই চেষ্টা করতেছে হিন্দু আর মুসলমানের সংস্কৃতির মধ্যে মিল তৈরি করতে হবে। ফলত মুসলমান সমাজ শিরক, বেদাত, কুসংস্কারে ডুবে গেছে, ধ্বংস। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেখলো যে একে তো মোগল বাদশারা, তারা একে তো না জ্ঞানের চর্চা করতেছে, আর একদিকে মুসলমানদের দিনদারিতা শেষ। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেখলো এটার একটাই রাস্তা, জ্ঞান। জ্ঞানের বাতি যদি আমি না জ্বালাই, তাহলে ভারতের মুসলমানদের ভবিষ্যৎ নাই, শেষ। 190 বছর ব্রিটিশদের জুলুমের পর আর 70 বছর যাবৎ ভারতের জুলুমের পর এখনো যদি মুসলমানেরা ন্যূনতম টিকে থেকেছে, তাহলে এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ওই জ্ঞানের বাতি দিল্লিতে বসে জ্বালিয়েছিল। সৌদি আরব থেকে, মক্কা থেকে জ্ঞান অর্জন করে কুতুবে সিত্তার দার্স দেওয়া শুরু করেছিল। তারপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছাত্র তার নিজের ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ছাত্র শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি, ইসহাক মুহাদ্দিস দেহলভির ছাত্র মিয়া নাজির হোসেন দেহলভি, যার প্রায় 1.5 লক্ষের অধিক সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে যার ছাত্র ছিল মিয়া নাজির হোসেন দেহলভি। এখনো আফগানিস্তান থেকে শুরু করে একদম আরাকান পর্যন্ত যত জায়গায় দেখবেন আহলে হাদিস মসজিদ আছে, আহলে হাদিসের দাওয়াত আছে, নিশ্চিত থাকেন ওই জায়গাতে মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র ওখান থেকে
দিল্লিতে জ্ঞান অর্জন করতে গেছে, নাজির হোসেনের কাছে জ্ঞান নিয়ে সেখানে ফিরে গেছে। তো এই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জ্ঞানের চর্চা শুরু করলো, তৎকালীন ভারতে কোরআনের অনুবাদই হয়নি। কল্পনা করেন, কেউ জানতো না কোরআন পড়া, যে কোরআন যে জ্ঞান শিখবে এটা কেউ জানতো না। প্রথম শাহ ওলিউল্লাহ ফার্সিতে কোরআন অনুবাদ করেছে, যে মুসলমানদের কোরআন শিখাতে হবে। মুয়াত্তা মালিক অনুবাদ করেছে, মুসলমানদের হাদিস শিখাতে হবে, নাহলে এরা জীবনও ব্রিটিশদের বিরুদ্ধে ফাইট দিতে পারবে না যদি জ্ঞান না থাকে। তারপরে ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পৌত্র মানে পোতা শাহ ইসমাইল শহীদ প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিল। যদি জ্ঞানটা ওখানে না আসতো, এটা অসম্ভব যে জ্ঞান না থাকলে কিভাবে শাহ ইসমাইল শহীদ ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিবে। শাহ ইসমাইল শহীদের বই যদি এখনো আপনি পড়েন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাকবিয়াতুল ঈমান, তাওহীদের উপর, যখন ভারত উপমহাদেশে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদ আসেন, যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, যখন এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত কেউ আকীদা তাওহীদের দার্স দিত না, সেই কোথায় 250-300 বছর আগে শাহ ইসমাইল শহীদ তাওহীদের উপর এই মানের বই লিখেছে, শিরকের বিরুদ্ধে। তারপরে গোটা ভারত দাওয়াতি সফরের উপর দাওয়াতি সফর, দাওয়াতি সফরের উপর দাওয়াতি সফর। উনি ওপেন ঘোষণা দিয়েছে, শিরক বেদাত থেকে যতক্ষণ মুসলমানেরা মুক্ত না হচ্ছে ততক্ষণ মুসলমানদের বিজয় সম্ভব নয়। গোটা ভারতে দাওয়াতি সফর দিয়েছেন সৈয়দ আহমদ বেরেলভী এবং শাহ ইসমাইল শহীদ। তারপরে ওই যে আস্তে আস্তে মাদ্রাসা তৈরির সিলসিলা শুরু হলো, কওমি মাদ্রাসা যেগুলোকে আমরা বলছি, তথা জনগণের টাকায় বেসরকারি যে মাদ্রাসা, যেগুলো এখনো টিকে আছে, এই মাদ্রাসাগুলোর কারণেই এখনো পাকিস্তান, ভারত, বাংলাদেশে ইসলামটা টিকে আছে। না হলে স্পেন থেকে যেভাবে মুসলমানেরা একদম সাফা হয়ে গেছে, এই ভারত উপমহাদেশ থেকে মুসলমানেরা জিরো হয়ে যেত, জিরো, যদি এই জ্ঞানের চর্চাগুলো তৈরি না হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে আরো বেশি বিজয় অর্জন করতে চান, আরো জ্ঞানের দরকার, আরো জ্ঞানের চর্চার দরকার। যারা নতুন যুগের চাহিদা অনুযায়ী, নতুন জ্ঞান বিজ্ঞানের আলোকে মুসলমানের সন্তানদের জ্ঞান এবং বিজ্ঞান, জেনারেল শিক্ষা, ইসলাম শিক্ষা, দ্বীন শিক্ষা, সকল দিক থেকে উন্নতি ঘটিয়ে একটা নতুন বিপ্লবের রাস্তা তৈরি করবে, এইটা আপনি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া করতে পারবেন না। এবং আমরাও এই জ্ঞান কেন্দ্রিক বিপ্লব তৈরি করার জন্য যে কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি, সেই কয়েকটা প্রতিষ্ঠানের একটা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ। আপনাদের গ্রামগঞ্জের যত মক্তব আছে, যে কোনো মক্তবের শিক্ষক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে গিয়ে ট্রেনিং নিতে পারে। 1 সপ্তাহের ট্রেনিং, যাতায়াত খরচও আমাদের, থাকা খাওয়া খরচও আমাদের, সিলেবাসও আমাদের। আমি নিজে লিখেছি যে একটা গ্রামের মুসলমানের সন্তানকে দিনের মৌলিক জ্ঞান কিভাবে দেওয়া যায়, ওইটাকে মাথায় রেখে বইটা লেখা আছে, তালিমউদ্দিন, আদর্শ শিক্ষা। এবং ওইটার উপর শিক্ষকের ট্রেনিং দেওয়া হয়। এই 1 ঘন্টার বক্তব্য আমি আপনাদের কি শিখাবো? আমি এই ধরনের প্রোগ্রাম ব্যক্তিগতভাবে পছন্দ করি না, মনে শান্তি পাই না। কিন্তু আমাদের ওই সিলেবাসের আলোকে এই নলডাঙ্গায়, এই বাগমারায়, এই পুঠিয়ায় যদি একটা বক্তব্য চলে, তাহলে ওই সকালবেলা যদি 20টা বাচ্চাও ওই বই থেকে পড়ে, ওখান থেকে কোরআন শিখে, ওটার সাদাকায় জারিয়া আমার কাছে যাবে না? যাবে না? যাবে। এটাই তো শান্তি, এটাই তো প্রশান্তি। আলহামদুলিল্লাহ, এই কাজে আপনাদের যুক্ত হতে হবে, একদম শিক্ষার গোড়ায় হাত দিতে হবে। মসজিদে আপনারা টাইলস লাগাচ্ছেন, মসজিদের নামে জালসা করছেন, মসজিদে ফ্যান লাগাচ্ছেন। আমি তো বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে, ফ্যান আর এসি খুলে বাজারে বিক্রি করে একজন ভালো মানের মক্তবের শিক্ষকের বেতনের ব্যবস্থা করেন। সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে। কেননা মানুষের এখানে যতক্ষণ নূর না ঢুকেছে, এখানে যতক্ষণ নূর না ঢুকেছে, ততক্ষণ ওই এসির বাতাস দিয়ে জাতি পরিবর্তন সম্ভব নয়, ফ্যানের বাতাস দিয়ে জাতি পরিবর্তন সম্ভব নয়। এইখানে নূর প্রবেশ করাতে হবে, এইখানে নূর প্রবেশ করাতে হবে। এটার জন্য আপনাকে শিক্ষায় ইনভেস্ট করতে হবে। আপনি আজকে আপনার মসজিদের দায়িত্ব ব্রাককে দেন না। আজকে আপনাদের বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, যদি কয়েক লক্ষ মসজিদ হয়, ব্রাককে যদি বলি কয়েক লক্ষ মসজিদ তোমাকে দিয়ে দিলাম, তো ব্রাক পরের দিন এই সব মসজিদগুলোতে এসি লাগানোর কাজ করবে, না পরের দিন এই সব মসজিদগুলোতে ওদের শিক্ষক নিয়োগ দেবে? আমাকে বলেন। তাহলে তো আপনারাও তো বুঝেন যে ব্রাক কি করবে। এই মসজিদগুলোতে এসি লাগানোর ব্যবস্থা করবে না,
ওই মসজিদে যদি 5 টাকা থাকে ওই মসজিদের ফান্ডে, ওই 5 টাকা দিয়ে আগে শিক্ষার ব্যবস্থা করবে, যে গান শিখাও, নাচ শিখাও, ওই 5 টাকা দিয়ে, মানে ওর যেটা শেখানোর দরকার সেটা শিখাও। তাহলে আপনি কেন বুঝতেছেন না যে শিক্ষা আগে, শিক্ষা ইনভেস্ট আগে, শিক্ষার পিছনে টাকা বিনিয়োগ আগে। মানুষ যত জায়গায় টাকা ব্যয় করে তার মধ্যে সবচেয়ে দামি জায়গা টাকা ব্যয় করার, সেটা হচ্ছে শিক্ষা, জ্ঞান। এটা নিজের পিছনে বিনিয়োগ। আপনারা যারা এমনি আছেন, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, আপনাদের উচিত বই পড়ার অভ্যাস থাকা। এটা আপনার নিজের পিছনে বিনিয়োগ। যে যত বই পড়বে ওর টাকা এমনি তত বেশি হবে, কেন ওর সিদ্ধান্ত তত ভালো হবে, ও তত উন্নত আধুনিক চিন্তা করতে পারবে। আমাদের 2 নম্বর প্রতিষ্ঠান হচ্ছে রাবিতাতুল মাদারিস সালাফিয়া, যেটার অধীনে এই প্রতিষ্ঠানটা অধিভুক্ত। জামিয়া সালাফের সিলেবাসে কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এখানকার শিক্ষকদের আমরাই জামিয়া সালাফেতে নিয়ে গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করি। আপনাদের পাশেও আর একটা কোথায়, এখান থেকে 15-20 কিলোমিটার দূরে আর একটা প্রতিষ্ঠান, মোল্লাপাড়া না কি যেন, সেখানেও আমাদের জামিয়া সালাফের অধিভুক্ত একটা প্রতিষ্ঠান আছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা যত ভালো মানের শিক্ষক নিয়োগ দিবেন, যত ভালো মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করবেন, আপনাদের সন্তানেরা তত ভালো শিখবে। যত ভালো পরিমাণ জ্ঞান সে অর্জন করবে, ও তত ভালো নেতা হবে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসা কুঠিয়াতে। তো সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এটা যেমন নেতৃত্বের 1 নম্বর শর্ত, নেতৃত্বের 2 নম্বর শর্ত জ্ঞান। এই জন্য জ্ঞানের পিছনে আপনাদের বাড়িতে জরুরি ভিত্তিতে লাইব্রেরি থাকা উচিত। প্রত্যেক মা বোনের পড়ার অভ্যাস থাকা উচিত। প্রত্যেক বাবা এবং সন্তানের, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, পড়ার অভ্যাস থাকা উচিত। একটা জিনিস দিয়েই আপনি আপনার সব বদ অভ্যাস দূর করতে পারবেন। ওই যে স্টলে বসে চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, টিভি দেখতেছেন, ছেলে মেয়ে মোবাইল চালাচ্ছে, বউ মোবাইল চালাচ্ছে, এই যে সবাই একটা নেশায় ব্যস্ত, একটা জিনিসের স্বাদ এই নেশাগুলো অফ করে দিতে পারবে। সেটা হচ্ছে অজানাকে জানার স্বাদ, জ্ঞানের স্বাদ। বই পড়ার মধ্যে একটা আনন্দ আছে, বই পড়ার মধ্যে একটা মজা আছে। এই মজাটা অনুভব করতে পারতে হবে। আপনি কয়েক রকমের বই রাখেন আপনার বাড়িতে, ইতিহাসের বই রাখেন, কোরআন হাদিসের বই রাখেন, জেনারেল বিজ্ঞানের বই রাখেন, পেপার পত্রিকা রাখেন, একটা না একটা তো পড়তে ভালো লাগবে। খাবারের টেবিলে বসলে যেমন মুরগির গোস্ত থাকে, গরুর গোস্ত থাকে, ডিম থাকে, আচ্ছা মুরগির গোস্ত ভালো লাগছে না, ডিম খাবো। তো পড়ার টেবিলে বসলে যেন, আচ্ছা ঠিক আছে আমার ইতিহাসের বই ভালো লাগতেছে না, আমি আজকে কোরআন হাদিসের বই পড়বো। কোরআন হাদিসের বই পড়তে ভালো লাগছে না, ঠিক আছে আমি আজকে তাহলে জেনারেল বিজ্ঞানের বই পড়বো। কিন্তু পড়ার অভ্যাস তৈরি করতে হবে। পড়াই একমাত্র অভ্যাস যেটা শাশুড়ি বইয়ের ঝগড়া কমিয়ে দিতে পারে, যেটা মোবাইলের ব্যবহার কমিয়ে দিতে পারে, যেটা ছেলে মেয়েদের মোবাইলের নেশা কমিয়ে দিতে পারে। আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, চায়ের স্টলে বসে আড্ডা দেন, মিথ্যা গীবত রচনা করে নিজের গুনাহের পাল্লাকে ভারী করেন। শয়তান মানুষকে যে সমস্ত মাধ্যমে জাহান্নামে নিয়ে যেতে চায়, তার মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম, যেটাতে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাকে যদি বলি চলেন অমুক জায়গায় গিয়ে জেনা করতে হবে, আপনার মান সম্মানের ভয় আছে, আপনি যেতে চাইবেন না। আপনাকে যদি শয়তান বলে চলেন অমুককে হত্যা করতে হবে, বিচারের ভয় আছে, করবেন না। এন্ড শয়তান যদি আপনাকে বলে অমুক নেতাকে গালি দে, দিবেন না? দিবেন না। এখানে মান সম্মানেরও ভয় নাই, টাকা পয়সা হারানোরও ভয় নাই, ওদের মুখ দিয়ে গালি অহরহ চায়ের স্টলে বসে বের হতেই থাকবে। তাহলে শয়তান সবচেয়ে ইজি, মানে বাটন চাপলেই জাহান্নামে নিয়ে যেতে পারবে আপনাকে, সেটা যে আপনার জিহ্বা। সবচেয়ে ভয়ঙ্কর মেশিন, যেটা ব্যবহার করে সারা দুনিয়ার বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ঠিক এই জিহ্বাই এত ভয়ঙ্কর যে এই জিহ্বা দিয়ে আপনি ছোট্ট ইবাদত দিয়ে জান্নাতে চলে যেতে পারবেন। শয়তান বলছে তুই গীবত কর, আপনি বলবেন যে না আমি গীবত করব না, আমি কি বলবো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শয়তান বলে তুই মুখ গালি দে, না আমি গালি দিব না, আমি কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাজ তো জিহ্বার, না দৌড়ানো লাগছে, না লাফানো লাগছে, না উজু করা লাগছে। ওই জিহ্বা ব্যবহার করে মানুষকে গালি দিতেন, এটা ব্যবহার করে আল্লাহর জিকির করবেন। শয়তান নিয়ে যেত জাহান্নামে, আপনি চলে যাবেন জান্নাতে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে জ্ঞানের চর্চা যদি না করেন, পরিবারে যদি জ্ঞানের চর্চা তৈরি না করেন, সন্তানদেরকে যদি জ্ঞানের রাস্তায় না নিয়ে যান, তাহলে না আপনার সন্তানের কোনো ভবিষ্যৎ আছে,
না আমাদের দেশ ও জাতির কোনো ভবিষ্যৎ আছে? সন্তানকে 100 বিঘা জমি দিয়ে যাবেন, ওটা নিয়ে মারামারি করবে। সন্তানকে বিশাল মোটরসাইকেল দিবেন, সন্তানকে মোবাইল দিবেন, ওটা নিয়ে ধ্বংস হয়ে যাবে। একটা জিনিসে আপনি আপনার সন্তানকে দিতে পারেন, সেটা হচ্ছে জ্ঞান। একটা জিনিসে আপনি নিজে অর্জন করতে পারেন, সেটা হচ্ছে জ্ঞান। একটা জিনিসই আপনার স্ত্রীকে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, সেটা হচ্ছে জ্ঞান। সোনা গহনা শাড়ি কিনে দিয়ে কী করবেন? ওগুলো মানুষ চুরি করে নিয়ে যাবে, হারিয়ে যাবে। যেটা মাথায় ঢুকবে এটা কেউ চুরি করতে পারবে না, যেটা এখানে ঢুকবে এটা কেউ ফেটেও বের করতে পারবে না, এটা কেউ কপি করতে পারবে না। এটা অমূল্য সম্পদ, স্থায়ী সম্পদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের এই পর্যায়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস যদি আপনাদের সামনে তুলে ধরি, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বিষয় বলেছেন, এটা বলে আমার বক্তব্য শেষ করে দেবো আপনাদের অধৈর্য হওয়ার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা, তোমরা এই পৃথিবীতে যা দেখছো সব অভিশপ্ত, সব অভিশপ্ত। শুধু দুইটা জিনিস অভিশাপের বাইরে, কিন্তু 3টা আমলের রাস্তা উন্মুক্ত থাকে। সাদাকাতিন জারিয়া, ওই যে টাকার পাওয়ার, টাকা দিয়ে কোনো একটা জিনিস করে দিয়েছে, সাদাকায়ে জারিয়া অব্যাহত আছে, কবরেও নিকে যেতে থাকবে। যে নওয়াব স্যার সলিমুল্লাহরা ঢাকা বিশ্ববিদ্যালয় করে দিয়েছে, বুয়েট করে দিয়েছে কত বছর আগে, আপনি ওই মাদ্রাসা করে দিবেন, যতদিন মাদ্রাসা থাকবে আপনার কবরে নিকে যাবে। এলো টাকার পাওয়ার। 2 নম্বর পাওয়ার জ্ঞানের পাওয়ার, ইলমুন ইউনতাফাউ বিহি। একজন দিয়েছে টাকা আর একজন জ্ঞান। ওর জ্ঞান থেকে যত মানুষ কোরআন শিখবে, দিন শিখবে, তারপরে শিখবে, তারপরে শিখবে, সাদাকায়ে জারিয়া হিসেবে তার কবরে যেতেই থাকবে। আমি যে হাদিস পড়তেছি এটা সহিহ বুখারীর হাদিস। তো এই হাদিস সংগ্রহ করতে ইমাম বুখারীকে সফর করতে হয়েছে, অনেক কষ্ট করেছে হাদিসটা সংগ্রহ করার জন্য। ওই হাদিসটা বলে আজকে আমি আপনাদের শোনাচ্ছি। তো এটা নাকি ইমাম বুখারীর কবরে যাচ্ছে না? যাচ্ছে না। আচ্ছা, এই হলো জ্ঞানের পাওয়ার। তাহলে টাকার পাওয়ার এবং জ্ঞানের পাওয়ার, এই দুটি জিনিস খুব দামি। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা সৎ সন্তান যে তার পিতার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবাজুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। কিয়ামতের আলামত হচ্ছে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। ইরফাউল ইলম ওয়া ইউকসারুল জাহাল। তো কেমনে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আল্লাহ এইভাবে জোর করে জ্ঞান ছিনিয়ে নিবে না, যে মানুষের মধ্যে থেকে এমনভাবে জ্ঞান ছিনিয়ে নিল যে আজ সকালে কোরআন মুখস্থ ছিল, কাল সকালে ভুলে গেল। এইভাবে জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে না। তাহলে জ্ঞান কিভাবে উঠে যাবে? ইরফাউল ইলম, কিয়ামত ততদিন হবে না যতদিন জ্ঞান না উঠে যায় আর মূর্খতা আকাশ থেকে বর্ষণ না হয়। তো কিভাবে জ্ঞান উঠে যাবে? আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠে যাবে। ইদা আলাম ইয়াবকা আলেমান, মাদ্রাসাও নাই, আলেম তৈরির কারখানাও নাই, দুনিয়া তার কোনো আলেমও বেচে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ হচ্ছে জাহেল, মূর্খদেরকে নেতা হিসেবে গণ্য করবে। আর এই জাহেল মূর্খরা নিজেরাও পথভ্রষ্ট হবে, তাদেরকেও পথভ্রষ্ট করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে হাদিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জ্ঞানের যে গুরুত্ব, জ্ঞানের যে তাৎপর্য এবং জ্ঞান অর্জনের যে ফজিলত, সেই বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। এই যে কোরআন, এই কোরআন হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে জ্ঞানী, আর এটা হচ্ছে আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। এই জন্য এই কোরআন পড়া এবং বুঝা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে এবং আর একজনকে কোরআন শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে জ্ঞান অর্জনের দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, হে আল্লাহ আমার বুককে উন্মুক্ত করে দেন জ্ঞানের জন্য, নূরের জন্য। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ দোয়া চাইতো, তখন তিনি সবার আগে জ্ঞানের দোয়া করতেন। আব্দুল্লাহ বিন আব্বাস যখন দোয়া চেয়েছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করো। এবং সাহাবীদের মধ্যেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যেও জ্ঞান চর্চার অভ্যাস ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে জ্ঞান চর্চা করতেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জ্ঞান বাড়ার জন্য এবং জ্ঞান শিখার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অত্র এলাকায়, অত্র মসজিদ এবং অত্র মাদ্রাসার মাধ্যমে আপনারা কি নিজেরা জ্ঞান শিখতে এবং সন্তানদের জ্ঞান শেখাতে ইচ্ছুক?
নিজেদের বাড়িতে পরিবারে একটা ছোট্ট করে লাইব্রেরি করতে ইচ্ছুক? নিজে আজ থেকে অন্তত টুকটাক কোরআন, হাদিস এবং যে কোনো পরিবারের জ্ঞান বই পড়তে ইচ্ছুক? এটাই জাতির মুক্তি, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা আর জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো নিয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, এটা তো আসলে আলাদা করে বলার দরকার নেই। আপনাদের এই প্রতিষ্ঠানে আপনারা সন্তান দিবেন, অর্থ দিবেন, ভর্তি করাবেন, আপনাদেরই প্রতিষ্ঠান। খালিদ বিন ওয়ালিদ যে মুসলিম ছিল না, তো বীর তৈরি হলো কিভাবে? ও, মা মুসলিম ছিল না, তো বীর তৈরি হলো কিভাবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও তো মুসলিম ছিল না, এবং যত সাহাবী ওই সময় ইসলাম গ্রহণ করেছে তারা সবাই কাফের থেকে মুসলমান হয়েছে, মুশরিক থেকে মুসলমান হয়েছে। মানুষের বংশমর্যাদা, মানুষের রক্তের সম্পর্ক, মানুষের টাকা পয়সা, সকল কিছুর উপর প্রভাব বিস্তার করে জ্ঞান। জ্ঞানের নূর সকল কিছুর উপর ছাপিয়ে যায়। একজনের মানুষের বাপ মা পুরো বংশ খারাপ হতে পারে, কিন্তু ওর কালবে যদি জ্ঞানের নূর ঢুকে যায় তাহলে ওর রক্তের উপর প্রাধান্য পেয়ে যাবে নূর, এবং ও ইসলাম গ্রহণ করে নিবে, ভালো হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হয়েছে, ঠিক তেমনি খালিদ বিন ওয়ালিদ হয়েছে, যুগে যুগে মুসলমানেরা হয়েছে। এই যে আপনার এখানে প্রশ্ন জিজ্ঞেস করেছেন হায়েজ অবস্থা নিয়ে, এগুলো সব প্রশ্ন আমাদের যে আজকের ফতোয়ার বই বলেছি 1000, সেই বইয়ের মধ্যে আছে। মুসলমান নারীর, মহিলাদের কোরআন শিক্ষার জন্য রাজশাহী কয়দিন প্রশিক্ষণ নিতে হবে বলবেন? মহিলাদের প্রশিক্ষণ আমরা এখন আয়োজন করতে পারিনি, আমরা শুধু পুরুষদেরই প্রশিক্ষণ আয়োজন করতেছি। ছোট আটো বোরখা পরা যাবে কি না? জি না। পর্দা মানে শুধু কাপড় নয়, পর্দা মানে আগে অন্তরে লজ্জা। অন্তরে লজ্জা তৈরি হলে অটোমেটিক পর্দা করতে পারবে। আর যদি অন্তরে লজ্জা তৈরি না হয় তাহলে শুধু কাপড় দিয়ে পর্দা হবে না, শুধু পোশাক দিয়ে পর্দা হবে না। তখন ওই পোশাক পরে আপনি পরপুরুষের সাথে কথা বলবেন, ওই পোশাক পরে আপনি অবৈধ সম্পর্কে যাবেন। তাহলে আগে তৈরি হতে হবে অন্তরে লজ্জা, এবং লজ্জাটা হবে আল্লাহর সামনে। সবচেয়ে বেশি লজ্জা পেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাপ মায়ের লজ্জা, ভাই বোনের লজ্জা, এগুলো লজ্জায় কাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে লজ্জা পেতে হবে। যখন অন্তরে আল্লাহর সামনে লজ্জা তৈরি হবে তখন পোশাক এমনি ঠিক হয়ে যাবে, তখন নিজে নিজেই আপনার মধ্যে লজ্জার প্রতিক্রিয়া কাজ করবে। যদি সত্যিকার অর্থেই এরকম 500 জন যুবক যারা টপ লেভেলের জ্ঞান অর্জন করেছে, সত্যবাদী, ন্যায়পরায়ণ, আবার আল্লাহর সাহায্য নিশ্চিত করতে পেরেছে তার আমল দিয়ে, তার আকীদা দিয়ে, ঈমান বিল গায়বে তার ইয়াকিন দিয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য ফেরেশতাদের স্পেশাল ফোর্স দিয়ে দেবে ওকে গার্ড দেওয়ার জন্য। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে হত্যা করার চেষ্টা করেনি মানুষ? ওনার জীবনের উপরে অন্তত 30 থেকে 40 বার গুপ্ত হামলা হয়েছে সালাহুদ্দিন আইয়ুবীর উপরে। প্রত্যেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে তাকে বাঁচিয়ে দিয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম স্পেশাল ফেরেশতার ফোর্স দিয়ে কি করবে? বাঁচিয়ে দিবে। কিন্তু ওই ধরনের যুবক তৈরি করা লাগবে। এগুলো বাবা এই খেলতামাশা দিয়ে, এই জুয়া, নেশা, এগুলো দিয়ে হবে না। ঠিক আছে? এই তাকবীর, মিছিল, মিটিং, এগুলো দিয়ে হবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে। তো সত্যবাদী ন্যায়পরায়ণ তুমি কি না এটা বুঝবা কেমনে? এটা বুঝার একটা সংক্ষিপ্ত পয়েন্ট বলে আজকের বক্তব্য শেষ করছি। তোমার বাবা তোমার দাদার সম্পত্তিতে তোমার ফুফুকে ন্যায়ের সাথে জমি দিয়েছে কিনা, একটা পয়েন্ট তুমি চোখ বন্ধ করে জিজ্ঞেস করো। যদি দিয়ে থাকে তাহলে তোমরা নেতা হতে পারবা, নেতা হওয়ার গুণ আছে। আর যদি না দিয়ে থাকে তাহলে তোমাকে কালকে মন্ত্রী করলে গত 16 বছরের চেয়ে তুমি বেশি দুর্নীতি করবা। তুমিও গোলাম, তোমার পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে। তাহলে আগে এখনই ঠিক করো, ন্যায় প্রতিষ্ঠা করো নিজের পরিবারে, নিজের ফ্যামিলিতে, নিজের স্ত্রীর সাথে, সন্তান সন্ততির সাথে, বাপ মায়ের সাথে, ভাই বোনের সাথে, সমাজে যে যে জায়গায় দায়িত্বে আছো, কেউ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছো, কেউ স্কুলের টিচার আছো, সব নিজ নিজ জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করো, অটোমেটিক নেতা হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে না। আমানতের সাথে দায়িত্ব পালন করো। সালাত সিয়াম আদায় করার পরও যদি কেউ ন্যায় এবং আমানতের সাথে দায়িত্ব পালন না করে তাহলে সে মুনাফিক, আর সালাত সিয়ামের কোনো কাজ নাই। কেন? আবার কালবে ঈমান ঢোকেনি। যে কালবে ঈমান ঢুকেছে ওখানে মিথ্যা, দুর্নীতি, ধোঁকা থাকতে পারে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।
সব আলোচনা বিস্তারিত আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে। পিছনে গাড়িতে পাবা। মাসিকাল ইতিসাম গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। প্রতি মাসে 3টে লেখা আমি এটাতে লিখি। ফিকুল হাদিস ফতোয়া সিরিজ, যেটাতে 1000 প্রশ্ন উত্তর আছে। অজু, তায়াম্মুম, ফরজ গোসল, সালাত ইত্যাদির উপর 1000, এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর নাই। বৈঠক শেষের দোয়া, কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিয়ে বৈঠক শেষে দোয়া করতেছে। আজান দেওয়ার সময় কুকুর কান্না করে। আজান দেওয়ার সময় আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান বায়ু নিঃসরণ করতে করতে অতদূর পর্যন্ত পালাতে থাকে। তো শয়তানকে যেহেতু কুকুর দেখতে পায়, ফলত কুকুর শয়তানকে দেখার প্রভাব হিসেবেই কোনো আওয়াজ তৈরি করে। শয়তানকে দেখেই এক প্রকার আলো, শয়তানের আলো যেটা সে দেখতে পায়, সেই আলো দেখেই সে আওয়াজ তৈরি করে। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা বৈঠক শেষে দোয়া করি। ওয়াজ মাহফিল করার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাতে, বাসায় গিয়ে ধান চাল তোলে মাহফিল, এভাবে মাহফিল করা কতটুকু বৈধ? এই যে রাস্তার মধ্যে পথ আটকে একটু চাঁদাবাজি স্টাইলে যে ধরনের দানগুলো আদায় করা হয়, এগুলো আসলে দান আদায় নয়। দান সবসময় স্বেচ্ছায়। হ্যাঁ, একবার করে বলা যেতে পারে, একবার করে মানুষকে জানানো যেতে পারে যে গ্রামের সব মানুষজনকে জানানো গেল প্রোগ্রাম হচ্ছে, সম্মেলন হচ্ছে, আপনারা সহযোগিতা করেন, কিন্তু জোরপূর্বক নয়। ঠিক আছে? তবে সবার স্বেচ্ছায় ন্যূনতম হলেও সহযোগিতা করা উচিত। আর জালসা সম্মেলনের বলেন উনি বলেন জালসা সম্মেলন কতটুকু বৈধ? বৈধ অবৈধের উত্তর না দিয়ে আমি এটা বলি, জালসা সম্মেলনের চাইতে মক্তব এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে বেশি উপকার হয়। এই জালসা সম্মেলনের টাকা দিয়ে যদি আমরা আমাদের অঞ্চলে কিভাবে শতভাগ মুসলমানের সন্তানকে মক্তবে আনা যাবে, এটার জন্য পুরস্কার, প্রতিযোগিতা, এগুলোর ব্যবস্থা করতাম। মক্তবের টিচারকে একটু ভালো বেতন দিতাম। জামিয়া সালাফি আদ-দাওয়া ইলাল্লাহর ওখান থেকে ট্রেনিং করায় নিয়ে আসতাম মক্তবের টিচারদের। আমাদের প্রায় 700 মসজিদে মক্তবের টিচার আমাদের ট্রেনিং প্রাপ্ত আছে, আমাদের সিলেবাসে মক্তব চালায়। তাহলে ওইটাতে এই জালসার চেয়ে বেশি উপকার হতো, বেশি কাজ হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সবাই, হুজুর আমি বিয়ে করতে চাই, মেয়েও রাজি, কিন্তু মেয়ের বাবা কিছুতেই রাজি হচ্ছে না। এই মাহফিলে মেয়ের বাবা উপস্থিত আছে। তো মেয়ের বাবা যে উপস্থিত আছে, তুমি তো নাম ঠিকানা কিছুই লেখনি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, মেয়ের বাবা যদি রাজি না হয় তাহলে বিয়ে কোনো সুযোগ নাই। ছেলের বাবা রাজি না হলেও ছেলে বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। যে কোনো মেয়েকে ছেলে বিবাহ করতে চায়, ছেলের বাবা মা পছন্দ করতেছে না, এতে কোনো সমস্যা নেই। মেয়ের বাবা রাজি থাকলেই হলো। কিন্তু মেয়ের বাবা যদি রাজি না থাকে তাহলে বিয়ে হওয়ার আর কোনো রাস্তা দুনিয়াতে নাই। তাহলে এখন কি? এখন হচ্ছে অনুরোধ, মানুষকে দিয়ে বুঝানো, মেয়ের বাবাকে বুঝানো। আর সেক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি যে বিবাহের ক্ষেত্রে অমুককেই বিয়ে করতে হবে এরকম চিন্তা চেতনা করাও ঠিক নয়, অমুককে আমাকে পেতে হবে এরকম চিন্তা চেতনাও ঠিক নয়। আবার মেয়ের বাবারা যদি এরকম মনে করে না অমুকের সাথে বিয়েই দিব না, এটাও ঠিক নয়। আসলে আল্লাহর কাছে চাওয়া উচিত যে আল্লাহ তুমি আমার বিয়েকে সহজ করো এবং যেখানে কল্যাণ আছে সেখানে আমার বিবাহের ব্যবস্থা করে দাও। কেন কল্যাণ কোথায় আছে তুমি জানো না। তুমি যেটা মনে করতেছো কল্যাণ, ওটা অকল্যাণ হয়ে যাবে। আবার যেটা মনে করছো অকল্যাণ, সেটা কল্যাণ হয়ে যাবে। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেননা বিয়ে জিনিসটা শুধু আবেগের বিষয় নয়, বিয়ে অনেক বড় একটা বিষয়। এর সাথে সন্তান সন্ততির ভাগ্য জড়িত আছে, মৃত্যু পর্যন্ত সংসার চালানোর বিষয় আছে, অনেক কিছু আছে। তো মেয়েকে চিনবা কিভাবে যে মেয়ে ভালো কিনা? মেয়ে ভালো কিনা এটা জানার উপায় হচ্ছে মেয়ের খালা, মেয়ের মা, মেয়ের ফুফু, মেয়ের নানি, তাদের পরিবার পরিজন কেমন, তাদের সংসার কেমন যাচ্ছে। তাদের পরিবার পরিজন এবং তাদের সংসার যদি ভালো যায়, তাতে মেয়ে স্কুল কলেজে পড়লেও সমস্যা নেই, আশা করা যায় ভালো হবে। আর মেয়ের পরিবারে যদি সমস্যা থাকে, এখন মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ে, খুব ভালো পর্দা করে, তাহলে ওটা ধোঁকা হতে পারে, ধোঁকায় পড়ে যেতে পারে।
এই জন্য শুধু বাহ্যিক ইয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না, পরিবার দেখতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর ছেলে ভালো কোনটা এটা কেমনে বুঝবেন? যদি শুধু ছেলে টাকা আর সরকারি চাকরি দেখেন তাহলেই যে ভালো হবে এটা কিন্তু নয়, ঠিক আছে? অনেক টাকা, সরকারি চাকরি, সেখানে গিয়েও আপনার মেয়ে অশান্তিতে থাকতে পারে। তাহলে দেখতে হবে কি ছেলের পার্সোনালিটি, ব্যক্তিত্ব, দায়িত্ব নেওয়ার মানসিকতা আছে কিনা, দায়িত্ব পালনের চিন্তা চেতনা আছে কিনা, এবং যুবককেও চিন্তা করতে হবে সে দায়িত্বশীল কিনা। খালি বললাম বিয়ে করে নেব, পড়ে না, টাকা পয়সা ইনকাম করে না, জ্ঞান অর্জন করে না, তাহলে কি হবে? ও শুধু আর একজনের জন্য বোঝা হবে, তার স্ত্রীর হক দিতে পারবে না, তার জন্য বোঝা হবে, নিজের সমাজের জন্য বোঝা হবে। তাহলে একটা মানুষের হক পালন করতে চাইলে ওটার যোগ্য হতে হবে। তো যোগ্যতা নির্ভর করতেছে ব্যক্তিত্বের উপর, পার্সোনালিটির উপর, যে সে দায়িত্ব নিতে চায় কিনা, না দায়িত্ব নিতে চায় না, দায়িত্ব নিতে পারদর্শী কিনা। পুরুষ সবসময় দায়িত্বশীল হতে হবে। আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা, বলো আমার সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি দ্বিতীয় পার্ট আসছে কি ফাতোয়া সিরিজটা? প্রথম পার্টিতে এখন বের হলো, প্রথম পার্টটা বের হয়েছে 1 মাস। মাশাআল্লাহ। একটা কথা বলতে চাই, বলেন। থামো থামো। মসজিদে নতুন করে মক্তব চালু হয়েছে তো, জি। তার সব রকমের রকমের যা বই আছে সবই নেওয়া হয়েছে। কিন্তু ট্রেনিং নেওয়া হয়েছে কি? না এটার জন্য আমি আমার ও- ভাই আছে তো, ওই অফিসে যোগাযোগ করতে হবে, নাম্বার নাও, আমি নাম্বার দিচ্ছি 01407। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া সিজদায় কি লাইন এলে বলা যাবে? সিজদাই, হ্যাঁ, সিজদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছে সেগুলোই বলতে হবে, সুবহান রাব্বিয়াল আলা, এবং আরো যেগুলো সালাতের বইয়ের মধ্যে যে দোয়াগুলো আছে, 01407 02 18 14। এই নাম্বারটা তো আছে। এটাই তো মক্তবের নাম্বার। এটাতে ফোন দিয়ে জানতে হবে যে কবে মক্তবের শিক্ষকদের ট্রেনিং হবে, যেই দিন হবে সেই দিন টিচার পাঠিয়ে দিতে হবে। 48 না? লাস্টে কি বললাম? 04021814814। হ্যাঁ, তোমরা কি বললে জানো? আরেকবার বলিয়ে দিই নিশ্চয়ই। এই যে এখানেই আছে ভাই, যে এখানেই দেওয়া আছে। এই শুরু এই দিকে আছে, শুরু এটা আমাকে দিয়ে দেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। এটা পিছনে বিক্রি হচ্ছে তো, আপনি পিছন থেকে নিয়ে নেন। এই যোগাযোগ করতে হবে। আচ্ছা, মক্তবের নাম্বারটা দেয়। দেন এটা বলে দেয়। কি বললো ভাই? 1 মিনিট। কিভাবে মনে করবা? আজকে যেগুলো বললাম এগুলোই তো ভালো মানুষের গুণ, এগুলো তো ভালো মানুষের গুণ। আর কি বলবো? হুম, এটা আসলে করা না, মহারণা অত বাড়ানো উচিত নয়, স্বাভাবিক সাধ্যের মধ্যে রাখা উচিত। হ্যাঁ, এদিকে সামনে আসেন। এটাই তো আধুনিক যুগের সমস্যা। বস্তুবাদী দুনিয়াদারি চিন্তা হওয়ার কারণে বিয়ে কঠিন হয়ে গেছে। বস্তুবাদী চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদের চিন্তা যদি হয় দাওয়াত, তাহলে সব কোনো দিকেই সমস্যা নেই। আমাদের চিন্তা যদি হয় ভাইরাল, চিন্তা যদি হয় দান, চিন্তা যদি হয় বেশি জনগণ, তাহলে সমস্যা। যেমন মাহফিল কমিটির দিক থেকে সমস্যা, ঠিক তেমন বক্তাদের দিক থেকেও সমস্যা। সবার যদি নিয়ত পরিষ্কার থাকতো যে আমি দাওয়াতি কাজের জন্য যাচ্ছি, এবং মাহফিল কমিটি যদি চিন্তা করতো যে আসলে আমি দাওয়াত দিব এই জন্য আয়োজন করতেছি, তাহলে মাহফিল কমিটি চিন্তা করতো না কে ভাইরাল, কে আসলে বেশি লোক হবে, চিন্তা করতো কার কাছে জ্ঞান আছে, কে আল্লাহওয়ালা, কার কাছ থেকে মানুষ দুটো শিখবে। আর ওই আল্লাহওয়ালা মানুষেরও চিন্তা থাকতো যে আমি দাওয়াত দেওয়ার জন্য যাব, তাহলে অটোমেটিক সমস্যা সমাধান হয়ে যাবে। ব্যাস, তোমার কথার উত্তর দিয়ে দিয়েছি বাবা।
আজান অবস্থায় মসজিদের মধ্যে যদি তুমি আজান শুরু হওয়ার আগেই গিয়ে উপস্থিত হও এবং দেখতে পাচ্ছ এখন আজান হবে, তাহলে একটু থেমে থেকে দাঁড়িয়ে থেকে আজানের উত্তর দিয়ে আজানের পরের দোয়া পড়ে তুমি অংশগ্রহণ করো। আর তুমি সালাত শুরু করে দিয়েছো, পরে আজান দিচ্ছে, ওটা তো কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনাদের বইগুলো কিন্তু মানে অন্যরকম উপকারী করেছে। মাশাআল্লাহ। তবে সব প্রশ্ন কিন্তু এই বইয়ে পাবা। আজান, সালাত, 1000 প্রশ্ন, এমন কোনো প্রশ্ন নাই তোমার উজু, তায়াম্মুম, ফরজ গোসল, হায়েজ, নিফাস, আজান, সালাত এমন কোনো প্রশ্ন যা এখানে পাবা না। এখন এটা আমরা প্রতিদিনে জাল ইসলামটা নিতে যাচ্ছি, এটা কেমনে অ্যাড করব? এইটা এই যে এখানে কল দিলে মানে আনে দিবে নাকি না, এই যে এখানে কল দিতে ওই নাম্বার, প্রতি মাসে এই যে সার্কুলেশন ম্যানেজার, এখানে পোস্ট অফিস অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাবে, এটাতে যোগাযোগ করতে হবে, কল দিতে হবে। চুক্তা করে যে ভক্তদের টাকা নেওয়া আর ডিমান্ড নেওয়া, যে উত্তর দিয়েছি, ওইটার উত্তর দিয়েছি, বলে চলবে চলবে না দুটাই? এক নাম্বার উত্তর হচ্ছে সন্দেহযুক্ত, প্রশ্নবিদ্ধ, এটা হলো এক নাম্বার। এখন মানুষের ইমানের উপর নির্ভর করে। আমি একটা ফতোয়া দিয়ে দিলাম, মানুষ বাস্তবায়ন করে ফেলবে, এটা আসলে হয় না। এটা প্রত্যেকটা মানুষ চিন্তা করে তার ইমানের শক্তি এবং ক্ষমতা অনুযায়ী, ইমানের পাওয়ার অনুযায়ী। অসুখ হয়ে গেলে চিকিৎসা না করাও একটা ইবাদত। তাহলে এখন সবাই করে পারবে? পারবে না। বলবে যদি অসুখ না হয় যে চিকিৎসা না করে, বলবে চিকিৎসা না করার কারণে মরে গেলাম, ঠিক আছে। আর বাপ মা এসে বলবে হুজুরের ফতোয়ার কারণে আমার বাপ মা মরে গেছে। তাহলে এটা হচ্ছে মানুষের ইমানের পাওয়ারের উপর নির্ভর করছে, কার ইমান কোন লেভেলের। কারো ইমান যদি আবু বকর ওমরের লেভেলে হয়, তাহলে একদিনও ওই যে সরকারি চাকরি করতেছে না, আর্মি পুলিশে করবে না, একদিনও করবে না। কেন? প্রথম 6 মাস তো অন্তত দাড়ি কাটতে হবে, তাই না? তাহলে আমাকে এসে যদি বলে যে একবার হারাম কে হালাল, থামরে বাবা, একবারে হারাম হালাল বলার তো কোনো রাস্তা নাই, তাই না? এখন ওর ইমান যদি দুর্বল হয়, ও প্রথমে দাড়ি কেটে নিয়ে, তারপরে চাকরি নিয়ে, তারপরে আবার পরে দাড়ি রাখলো, দুনিয়ায় চলবে কি করে এই চিন্তা করে এই কাজ করলো, পরে হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ চাইলে ক্ষমা করেও দিতে পারে। এটা নির্ভর করে মানুষের ইমানের উপর। এখন যে জানে যে তার রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ, এবং এটার উপর তার টপ লেভেলের ইয়াকিন আছে, ও কোনো প্রশ্নবিদ্ধ কাজে যাবে না, যেটা সন্দেহ সেখানে যাবে না। জাযাকাল্লাহ খাইর। জি, পানি দিও তো বাবা। হ্যাঁ, জিন তো অবশ্যই ক্ষতি করে, এটা তো সত্য। জাদু, জিন, বদনজর, এগুলো সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করেছে, তো সত্য। এক মুক্তির উপায় সব কোরআনের মধ্যেই আছে, ঠিক আছে। পবিত্র অবস্থায় থাকা, 5 ওয়াক্ত সালাত আদায় করা। জিন কোন জায়গা পছন্দ করে? অপবিত্র জায়গা পছন্দ করে। জিন না, জিন বলে খারাপ হবে, শয়তান। জিনদের মধ্যে যারা ভালো জিন তারা তো ভালো, জিনদের মধ্যে যারা শয়তান বদ জিন, তারা কি পছন্দ করে? অপবিত্র জায়গা পছন্দ করে। তুমি উজু করে এখন অজুই করো না, নামাজই পড়ো না, পেশাব করে পানি নেও না, তো তোমার কাছে শয়তান আসবে না তো কার কাছে আসবে? তোমার বাড়ি শয়তানে পরিপূর্ণ হয়ে আছে। বাড়িতে ঢুকার সময় সালাম দাও না, বাড়িতে কেউ কোরআন পড়ে না, বাড়িতে তো নূরই নাই, বাড়িতে তো ফেরেশতাই নাই, সবই তো শয়তানে পরিপূর্ণ। তাহলে অসংখ্য জিনিস আছে, একটা পরিবেশ একদিনেই তৈরি হয় না। তাহলে সব ধরনের প্রোটেকশন নিতে হবে, সব ধরনের, তাহলে ওখানে আর শয়তান কোনো কাজ করতে পারবে না। কেউ যদি পবিত্র অবস্থায় থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাম দিয়ে বাড়িতে ঢুকে, বাড়িতে কোরআন তেলাওয়াত করে, আবার সকাল সন্ধ্যার জিকির করে, আবার ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, ঠিক আছে, সূরা ফাতিহা, এগুলো পড়ে নিজেকে ফু দেয় এবং প্রতিদিন এই অবস্থার উপর থাকে, ওর জন্য জিনের পক্ষে ক্ষতি করা অনেক কঠিন, অনেক কষ্টকর। বদনজর, জাদু, তাকে আক্রমণ করা অনেক কঠিন, কষ্টকর। মুসলিম মাদ্রাসার কমিটির লোক কেমন ধরনের হতে পারে? মাদ্রাসার বেশি একটু ছাত্র ভর্তিতে আমাদের নতুন মাদ্রাসা। এই মাদ্রাসাটাকে আপনারা মুআদালা করেছেন জামিয়া সালাফের সাথে, অধিভুক্ত করেছেন, কেন করেননি? করে নিতে হবে তো। 1 বছর তো হয়েছে, হ্যাঁ, গত বছর চালু করেছি, এই বছর চলছে। তাই জি, তো এই বছর প্রোগ্রাম যখন নেন তখন বলেনি দাওয়াইল্লাহ থেকে আপনাকে অধিভুক্ত করার জন্য বলা হওয়ার কথা তো? আমার কাছে আসেনি আসলে খবরটা। তাহলে আপনাদের এই যে আমরা 100 শিক্ষককে প্রশিক্ষণ দিলাম 1 সপ্তাহ ব্যাপী, খুব টপ লেভেলের প্রশিক্ষণ, আপনার মাদ্রাসার শিক্ষকরা প্রশিক্ষণ নিত, অনেক লাভ হতো, অনেক উপকার হতো। আচ্ছা, এই প্রতিষ্ঠানের নাম কি বললেন? দারুল আরকাম ইসলামিক। দারুল আরকামে ছাত্র ভর্তি হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের সন্তান সন্ততি ভর্তি করার চেষ্টা করবেন।
দারুল আরকাম কর্তৃপক্ষকে অনুরোধ থাকবে যে জামিয়া সালাফের সাথে অধিভুক্ত হওয়ার জন্য। কে যেন প্রশ্ন করছিল? হ্যাঁ, ওরা ধারণা করে আমাদের তো ক্ষমতার রাস্তা এখানে, ওখানে যেতে হবে না। এটা তো বলেই দিলাম তখনই, বক্তব্যের মধ্যেই বলেছি যে মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে পাওয়ারফুল কি, বক্তব্যের মধ্যেই বলা আছে। কোরআনের জিকির। আমাদের দরকার নাই তো। সবাই মারা যাবে। হ্যাঁ, ওনাকে আবার জীবিত করবে আল্লাহ সর্বপ্রথম। মরণ একদিন আসবেই নামে একটা বই আছে, যদি পিছনে থাকে বিস্তারিত একের পর এক ধারাবাহিক হাদিস দেওয়া আছে। শাইখ, এখানে একটা প্রশ্ন আছে। আমি যেটা বললাম এটাই, আমি ইনস্ট্যান্ট কোনো সমাধানের রাস্তা নাই। ইনস্ট্যান্ট এইগুলো প্রশ্ন করা না, ইনস্ট্যান্ট সমাধানের কোনো রাস্তা নাই। আমাদের চিন্তা করতে হবে লং টার্মে, 30 বছর পর আমি কি করবো, 50 বছর কি করবো। সেইটার জন্য আমি আজকে যে বক্তব্যগুলো দিলাম এগুলো লাগবে, খুব উঁচু পর্যায়ের জ্ঞান লাগবে, ন্যায়পরায়ণ সত্য। ধরো আজকে তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমরা যদি খুব ভালো পর্যায়ের জ্ঞানী হও, তাহলে তোমরাই পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও তোমরা আমার এই বক্তব্য ফলো করলে, অমান্য করলে না, মানে সৎ এবং ন্যায়পরায়ণ থাকলে, সর্বোচ্চ জ্ঞান অর্জন করলে, তাহলে তোমরাই বিসিএস ক্যাডার হবা। বিসিএস ক্যাডার তুমি ওসি হবা, ডিসি হবা। যারা রাজনীতি করে ক্ষমতা আসে 5 বছরের জন্য থাকে, আর সচিবালয়ে যারা সচিব হয় এরা ওদের কি বলে ওইটাকে, রিটায়ার না হওয়া পর্যন্ত থাকে। আওয়ামী লীগ আমলে যেগুলো ছিল ওগুলো এখনো আছে। ওই মানুষগুলো যদি সৎ হয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করতে পারবে না। ওই মানুষগুলো তো বাংলাদেশেরই মানুষ, এলাকারই মানুষ, তোমরাই হবা, তোমাদেরই হওয়া উচিত। জ্ঞান অর্জন করো, সৎ ন্যায়পরায়ণ হয়, দেশকে পরিবর্তন করতে। রাজনীতিবিদ তোমাদের কাছে বাধ্য থাকবে। সব সব বিষয়ে সবাইকে বক্তব্য দিতে হবে এটা কিন্তু জরুরি নয়। সব প্রশ্নের সবাইকে উত্তর দেওয়া এটা জরুরি নয়। কথা বুঝতে পারো না? তুমি আমার কাছ থেকে শুনতে হবে এটা জরুরি না। না না, আমি আমি ওই প্রশ্নের উত্তর দিবই না, তুমি কি করবা? ভাই আমি এই প্রশ্নের উত্তর দিব না। আপনি যদি আমাকে 1000বার জিজ্ঞেস করেন, আপনি পারো, আর আরো আলেম আছে তার কাছ থেকে শুনে। আপনি তো মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়া করছেন। হ্যাঁ, মাদানী ইউজ করা যায় কি? যাই যাই, মাদানী 4-5 বছরের বেশি থাকলে যাই ব্যবহার করা। তাহলে শোনাটা ঠিক আছে, অবশ্যই পড়েছেন মদিনা ইসলামিক। হ্যাঁ, কিন্তু আমি মাদানী ইউজ করি না, ওই মানুষজন ইয়ে মনে করে। হ্যাঁ, করা যাবে তো নাকি? যায়। যাবে। এটা আমার বুঝতে সময় লাগতেছে, সময় নিয়ে বুঝতে হবে। আর কার কি প্রশ্ন আছে? বলেন। ওটার একবার উত্তর দিলাম যে কে কে ছিল, কার সামনে উত্তর দিলাম। বললাম যে যেটাতে সন্দেহ আছে, প্রশ্নবিদ্ধ আছে, এটা ইমানের উপর নির্ভর করবে। যার ইমান বেশি সে ওটাতে যাবে না, যার ইমান কম সে যাবে। এটা নির্ভর করছে তোমার ইমানের উপর, কিন্তু এগুলো সন্দেহযুক্ত। শাইখ, একটা প্রশ্ন করতে চাই। আমার একটা প্রশ্ন ছিল, বাড়িতে প্রবেশের ক্ষেত্রে যে সালাম দিয়ে প্রবেশ করতে হয়, আমি আমার আম্মু যখন বাসায় থাকে, আমি একবার সালাম দিলে যদি না শুনে, পরবর্তী থেকে আমি 3বার দিতে হবে। 3বার পর্যন্ত দেওয়া যায়। নিজের বাড়ি মা শাইখ, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল আমার, বলেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনার সহিহ হাদিস কি জয়ীফ হয়? সহি হাদিস জয়ীফ হবে কেমন প্রশ্ন? মানে বিষয়টা হচ্ছে আসছে কেমন, যে ইবনে মাজাহ আছে রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম এটা বলছে 3বার, এখানে দিছে আপনার সহিহ হাদিস। আবার আমি আবু দাউদে যদি যাচ্ছি, সেখানে আপনার হাদিস নম্বর 870, এখানে বলতেছে জয়ীফ 3বার বললে। না, তাহলে কোনো ঝামেলা আছে।
এটা দেখতে হবে, কিন্তু সহি হাদিস কোনো জয়ী পায় না, মানে হয় সহি নয় জয়ী। মানে আমি তো ওইটাই এটা দেখে দেখে এটা হয়তো কোনো ভুল আছে, কোনো ঝামেলা আছে। এটা আপনার মানে এটা আদর্শ শিক্ষা বই থেকে পাইছি আরে হ্যাঁ হুম। ছুটি দিয়ে দিলে কেন হালাল হবে না? জরুরি প্রশ্ন। না, কোনো কাজ যদি না থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু কাজ থাকলে থাকতেই হচ্ছে একটা। ভাই একটা প্রশ্ন, ফরজ সালাতের সময়ের 5 মিনিট আগে আজান দিতে পারবে কি? সালাতের না, টাইম হয়েছে কিনা, টাইম হলে আজান দিতে হবে। সূর্য দেখে টাইম হলে আজান দিতে হবে। 5 মিনিট আগে দেয় 10 মিনিট, এটার কথা বলতে চাইছি। টাইম হলেই আজান দিতে পারবে। টাইমের আগে আজান চলবে না। মানে কি অন্ধকার থাকতে দিও না পাওনাদার যদি থাকে তো পাওনাদারকে তো তার পাওনা দিতে হবে। ওটা তো তোমার সাথে চুক্তিবদ্ধ মানে হয়েছে, আলো করা যাবে না হওয়া চুক্তিবদ্ধ পূর্ণ করতে হবে। ওই যে পিছনের কাজ শেষ, সূর্যটা বইয়ের সবসময় বইয়ের পাওয়া কাজ, গাড়ি তুলবো তো একজন একজন করে, একজন একজন। এটার উত্তর দিয়ে দিয়েছে, যে ওখানে জিজ্ঞেস করেছিল উত্তর দিয়েছি। আমরা তো একটা কিতাব লিখতে যাচ্ছি, মানে যাচাই বাছাই